আলাইহি সাল্লাম যখন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন প্রশ্ন করলো, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রব কে? কারণ ফেরাউন তো দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা, তো আমাকে বাদ দিয়ে তুমি যে রবের দাওয়াত নিয়ে এসেছো, তোমাদের সেই রবটা কি? প্রশ্নটা কত সুন্দর হচ্ছে দেখেন, আল্লাহ পাকের কাছে জবাবটা এত সুন্দর হয়েছে। আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনুল কারিমে এটা কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, গলায় শক্তি নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত মূসা ফেরাউনের এই কথার জবাবে তিনি বললেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালফাহু সুম্মা হাদা, তিনি আমাদের রব, যিনি সৃষ্টি করেন, পূর্ণতা দান করেন এবং চলার পথের দিশা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না, সৃষ্টি করেছেন সমস্ত কিছু দিয়ে সৃষ্টির প্রয়োজন মিটান, আর কি করেন? চলার পথে একটা সুন্দর রাস্তা তিনি বলে দেন। বলেন সুবহানাল্লাহ। কান শুধু সৃষ্টি করেননি, কানকে শোনার যোগ্যতাও দান করেছেন। চোখ শুধু সৃষ্টি করেননি, দেখার যোগ্যতা দান করেছেন। মাছ শুধু দেননি, মাছগুলিকে সমুদ্রের ভিতরে সাঁতার কাটার তৌফিক দান করেছেন। ফুল শুধু দেননি, তার ভিতরে সৌরভ দিয়ে দিয়েছেন, সুগন্ধি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেই কাজ শেষ করে দেননি, সৃষ্টি করেছেন, সব কিছু দিয়ে সৃষ্টির প্রয়োজন মিটিয়েছেন, আর চলার পথের একটা দিশা দিয়ে দিয়েছে। দেখেন তো, আপনি যখন দাঁড়ান, ভাই কিসের উপরে দাঁড়ান বলেন তো? পায়ের উপরে দাঁড়ান। কি বলেন? পায়ের উপরে দাঁড়ান না? এই যে পা, হাঁটুর এই নিচের অংশটাকে কি বলে? নলা, তাই না? কি বলে? এই যে নলাটা পায়ের গোড়ালির কাছে, এটাকে সেট করে দেওয়া হয়েছে। কি বলে? পায়ের গোড়ালির কাছে নলাটা সেট করে দেওয়া হয়েছে। এই নলাটা যদি পায়ের গোড়ালিতে না দিয়ে আঙ্গুল এবং গোড়ালির মাঝখানে পায়ের সেন্টার এখানে যদি সেট করে দিতেন, দাঁড়িয়ে থাকতে পারতেন? হয় সামনে পড়তেন, তাহলে পেছনে পড়তেন। তিনি আল্লাহ যিনি আপনার বডিকে ব্যালেন্স করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে শীতকাল আসতেছে, শীতকাল না? কি বলেন? এই যে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি উড়ে আসবে বাংলাদেশে, আসবে না? আপনি কিনা বলেন? শীত যখন আসে পাখিরা বুঝতে পারে, আল্লাহ পাক তাদেরকে সূক্ষ্মভাবে অন্তরে এটা দিয়ে দেন, যেটা সাইবেরিয়া, এখানে মাইনাস ডিগ্রির নিচে তাপমাত্রা হয়ে যাবে, থুতু ফেললে পেশাব হয়ে যাবে, থুতু ফেললে বরফ হয়ে যাবে, পেশাব করলে বরফ হয়ে যাবে। কাজেই তোমরা এখানে থাকবা না। পাখিরা উড়া শুরু করে দেয়, উড়তে উড়তে সাগর পাড়ি দিল, মহাসাগর পাড়ি দিল, দেশ পাড়ি দিল, মহাদেশ পাড়ি দিল, জঙ্গল পাড়ি দিল। উড়তে উড়তে সিলেটের সুনামগঞ্জের হাওরে গিয়ে নামলো, দিনাজপুরে আসলো, ঢাকা জাহাঙ্গীরনগরে
বিশ্ববিদ্যালয়ে এসে পড়লো, রংপুরে আসলো। এবার বলুন, এই পাখির কাছে কি কোনো রাডার ছিল নাকি? কোন যন্ত্র ছিল নাকি দিক নির্ণয়কারী? এই পাখিদেরকে কে শিক্ষা দিল? এই পথে গেলে, এই সাগর পাড়ি দিলে, মহাসাগর পাড়ি দিলে, এই দেশ পাড়ি দিলে, মহাদেশ পাড়ি দিলে, বাংলাদেশের সুনামগঞ্জের হাওরে গিয়ে নামতে পারবে, রংপুরে আসতে পারবে, দিনাজপুরে যেতে পারবে। কে শিক্ষা দিয়েছে ভাই? আরে ভাই কথা বলুন। মন খারাপ নাকি? আমার কথা বুঝে ভালো লাগে না, ছেড়ে দেব? দ্বিতীয় বক্তা আসা যতক্ষণ, এরপরে আমি নাই। মৌমাছি দেখেছেন? মৌমাছি দেখেছেন? মধুমক্ষী। এই মধুমক্ষীর নামে কোরআনুল কারীমে একটি সূরা আছে। সূরাটার নাম কি? সূরাতুন নাহল। কি নাম বলেন তো? সূরাতুন নাহল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, প্রাণী তত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি যেখানে বাসা বানায় সেখান থেকে কমপক্ষে 10 মাইল দূরে যায় মৌ আহরণের জন্য। ভাই আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না ভাই? আচ্ছা বলুন, এই যে মৌমাছি এখান থেকে 10 মাইল গঙ্গাচড়া কিংবা তারও বেশি, এই দিকে আপনার কোথায় হবে? লালবাগ পার হয়ে তো যেতে হবে। কি বলে মডার্ন? এই যে আপনার এই রহমতপুরে বিল্ডিং এর কারেন্টের নিচে কিংবা এখানে কোনো গাছে মৌমাছি বাসা বানালো, সে মধু আহরণের জন্য চলে গেল লালবাগ মডার্ন, কিংবা এই দিকে শ্যামপুর, ওই দিকে গঙ্গাচড়া, নোহালি, কচুয়া। আচ্ছা ভাই বলুন তো, সে মধু নিয়ে আসার সময় আপনাদের কারো বাড়ির সামনে কি ঘোরাফেরা করেছে যে ভাই পথ হারিয়েছি, এখন যাব কোন পথে? বলেছে নাকি? এই মৌমাছিকে আল্লাহ পাক 4টি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। কয়টি বিজ্ঞান? আরে ভাই কথা বলুন না। আজকে ওয়াজ হবে ভিঙ্গ আঙ্কিকে। এলাকার মানুষ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, কথা বলি। এলাকার লোক মনে মনে ভাববেন কি আর শুনবো, এরকম মনে হচ্ছে নাকি? এলাকার লোককেও সম্মান করতে শিখুন, এরপরে আমরা বাইরে যাবো। কি বলে? প্রতিবেশীর হক আগে, তাই না? প্রতিবেশীর হক আগে। ওই যাওয়া জাগার ছাওয়া চোর হইলেও ভালো, কি বলে? ওটা শাসন করা যায়। আর দূর থেকে ডাকাত নিয়ে আসিয়া সাধুর মতন কথা বলে যাবে, মনে করবে যে এইটাই বুঝি ঠিক। মন খারাপ হয়েছে আপনাদের? এই মৌমাছিকে আল্লাহ পাক 4টি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। কয়টি বিজ্ঞান? 4টি বিজ্ঞান। 1 নম্বর হচ্ছে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য যে অ্যালকোহল ব্যবহার করা হয়, অ্যালকোহলের পরিবর্তে যদি মধু ব্যবহার করা হয়, তাহলে মধুর ঔষধের পচন ক্রিয়া আরো অনেক বেশি দিন লাস্টিং হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর শিক্ষা দিয়েছেন কেমিস্ট্রি, বায়োলজি, আটা জাতীয় কেমিস্ট্রি। প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি যেখানে মৌচাক তৈরি করে 20 কেজি পর্যন্ত হয় মধু। কয় কেজি পর্যন্ত? 20 কেজি। আপনারা কি কখনো দেখেছেন যে এই মৌমাছির মৌচাক কখনো গাছ থেকে খসে পড়েছে? এমনকি মৌয়েরা মধু আহরণ করার পরে সিরা খাতার মতো সেটা ঝুলতে থাকে, কখনো ঝড়ে বাতাসে সেটা খসে পড়ে
টেকনোলজি। কি শিক্ষা দিয়েছেন? ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আপনারা এই যে মৌচাক নেবেন, শক্ত চেম্বার বিশিষ্ট তাদের এক একটা কক্ষ, ছোট্ট ছোট্ট ফুটা দেখা যায় না? হ্যাঁ, একের পিছনে এক, একের পিছনে এক, এরকম শক্ত কক্ষ বিশিষ্ট এক একটা চেম্বার, এবং প্রতিটা চেম্বার এক সমান মাপের, একটার থেকে আর একটা একটুও ছোট নেই, বড় নেই। তাদের কাছে কোনো পরিমাপ যন্ত্র ছিল? কাটা ক্যাম্পাস ছিল? এই টেকনোলজি কে শিক্ষা দিয়েছেন ভাই? জোরে বলুন। এটা যদি আরো শিখতে চান তাহলে চলে যেতে হবে বাবুই পাখির কাছে। বাবুই পাখিরে ডাকি, বলি সে চড়াই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আসলে এই শিল্পের বড়াই করার মতোই। এই যে এখনকার ছেলেপেলেরা হয়তো দেখবে না, হয়তো বই পুস্তকে ছবি দেখেছে, আমাদের যে